আসসালামু আলাইকুম। বিগত ৩০ বছরে আসা সাধারণ জ্ঞান আজকে দ্বিতীয় পর্ব। শুনছেন আন্তর্জাতিক বিষয়াবলী। সর্বপ্রথম কোন দেশে মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয় নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় মাউরি। অন্যদিকে নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় কিউই। নিউজিল্যান্ডে মাউরিরা এসেছিল ৯৫০ সালে। মাইক্রোনেশিয়া এর অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? পাপুয়া নিউগিনি অধীনে ছিল অস্ট্রেলিয়ার। পৃথিবীর সর্বাধিক ভাষার দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। ব্রাউন ওয়াটারফলস এটি অবস্থিত নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড মূলত গঠিত নর্থ আইল্যান্ড, সাউথ আইল্যান্ড এবং অনেকগুলো দ্বীপ নিয়ে। মাইক্রোনেশিয়া বলতে কি বোঝায়? মাইক্রোনেশিয়া বলতে বোঝায় স্মল আইল্যান্ড সিচুয়েটেড ইন দ্য ওশেনিয়া এরিয়া। দ্য ক্যাপিটাল সিটি অফ ফুজি। ফুজির রাজধানী হচ্ছে সুবা। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? এখানে ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় আসলে কোনোটি, কারণ বাল্টিক সাগরের তীরবর্তী ৩টি রাষ্ট্র আছে, আর সেই 3টি রাষ্ট্রকে আপনি মনে রাখতে পারেন ALL দিয়ে, মানে অল। এতে হচ্ছে আপনার এস্তোনিয়া, লাতে হচ্ছে এলতে হচ্ছে লিথুনিয়া এবং লাটভিয়া। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া এগুলো হচ্ছে বাল্টিক রাষ্ট্র। আর কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় নেদারল্যান্ডস। কারণ আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো মনে রাখতে পারেন ফিডে আসন দিয়ে। ফিডে হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা। কারণ হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। তারা হল অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম এবং মণিপুর। নাগার্নো কারাবাগ যে দুটি দেশের করিডোর, এটি হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার করিডোর। পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়? গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় মায়ানমার, থাইল্যান্ড এবং লাওসকে। 1993 সালে ভেলভেট ডিভোর্স এর ফলে কোন দুটি দেশের জন্ম হয়? জন্ম হয় চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া। কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়? একটু আগে আমরা শিখলাম স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হচ্ছে ফিডে আসন, অর্থাৎ ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। তাহলে এখানে পোল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান নয়। দক্ষিণ ওশেটিয়া কোথায় অবস্থিত? এটি অবস্থিত ককেশাসে। কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়? প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় মালদ্বীপ। মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরে। ড্রাগন অর্থনীতি সমূহে নিম্নের কোন দেশগুলোর অন্তর্ভুক্ত? ড্রাগন অর্থনীতিতে আছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং এবং সিঙ্গাপুর। কোন দেশটি কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর সদস্য রাষ্ট্র? সদস্য রাষ্ট্র হচ্ছে বেলারুশ। কারণ সাবেক সোভিয়েত ইউনিয়নের 11টি দেশ মিলেই কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত, যার প্রস্তাবক ভারতের সাবেক প্রধানমন্ত্রী নেহেরু। মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী হচ্ছে ককেশীয়। ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়? উত্তর পূর্বাঞ্চলের। ভারতের কোন রাজ্য নিয়ে চীনের সাথে বিরোধ রয়েছে? অরুণাচল। ব্রিটিশ ওভারসিজ টেরিটরিজ কয়টি এলাকা নিয়ে গঠিত? ব্রিটিশ ওভারসিজ টেরিটরিজ মূলত 14টি এলাকা নিয়ে গঠিত। ইস্ট এশিয়ান মিরাকল বলতে কয়টি দেশকে বোঝানো হয়? বোঝানো হয় 8টি দেশকে। পৃথিবীর বৃহত্তম আফিম উৎপাদক দেশ হিসেবে যে দেশগুলোকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয় সেই দেশগুলো হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। হুইচ কান্ট্রি ইজ কমপ্লিটলি সারাউন্ডেড বাই সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকা দ্বারা ঘেরা রাষ্ট্র হচ্ছে লেসোথো।
Which of the following countries is not a landlocked country? Landlocked country নয় কোনটি? ভিয়েতনাম। নিচের কোনটি বলকান রাষ্ট্র? বলকান রাষ্ট্র হচ্ছে বুলগেরিয়া। বলকান একটি তুর্কি শব্দ যার অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চল। ভৌগোলিকভাবে বলকান উপদ্বীপ বলা হয় এটা আসলে। এই অঞ্চলের অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপে। এই অঞ্চলের দেশ হচ্ছে মোট 12টি। আর বলকান রাষ্ট্র যদি বলা হয় তাহলে সেই দেশগুলো হচ্ছে আলবেনিয়া, বুলগেরিয়া, বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া, মেসিডোনিয়া, গ্রিস, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, তুরস্ক, মন্টিনিগ্রো এবং কসোভো। এই প্রশ্নটির উত্তর তাহলে বলে ফেলুন, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় ইতালি। বলকান রাষ্ট্র নিম্নের কোনটি? বলকান রাষ্ট্র এখানে একটু আগে আমি বললাম, সেটার মধ্যে হচ্ছে ক্রোয়েশিয়া। মাদক উৎপাদন এবং চোরাচালানের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে মায়ানমার, লাওস এবং থাইল্যান্ড সীমান্ত অঞ্চল। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস কোন সালে গঠিত হয়? এটি গঠিত হয় 1991 সালে। মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? মিনস্ক হচ্ছে বেলারুশের রাজধানী। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। কিরগিজস্তানের রাজধানী অবস্থিত বিশকেকে। কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। নাসাউ কোন দেশটির রাজধানী? নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী। নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। নামিবিয়ার রাজধানীর নাম কি? নামিবিয়ার রাজধানীর নাম উইন্ডহুক। মাদাগাস্কারের রাজধানীর নাম আন্তানানারিভো। মায়ানমারের রাজধানীর নাম নাইপিদো। কোনটি দক্ষিণ সুদানের রাজধানী? দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা। প্রিস্টিনা কোন দেশের রাজধানী? প্রিস্টিনা হচ্ছে কসোভোর রাজধানী। দেশ এবং রাজধানীর নাম একই এরকম দেশ হচ্ছে জিবুতি। নিকারাগুয়ার রাজধানীর নাম কি? নিকারাগুয়ার রাজধানীর নাম হচ্ছে মানাগুয়া। দক্ষিণ আফ্রিকার রাজধানী কোথায় অবস্থিত? কেপটাউনে অবস্থিত। উজবেকিস্তানের রাজধানীর নাম তাশখন্দ। পোর্ট অফ স্পেন। পোর্ট অফ স্পেন কোন দেশের রাজধানী? ত্রিনিদাদের রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ স্পেন। সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ। বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস। কুয়েতের রাজধানীর নাম মূলত হচ্ছে কুয়েত সিটি। নমপেন কোন দেশের রাজধানী? নমপেন হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। হাইতির রাজধানীর নাম হারারে। এখানে উত্তরটা ভুল আছে। হাইতির রাজধানীর নাম মূলত হচ্ছে পোর্ট অফ প্রিন্স। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। অস্ট্রিয়ার রাজধানীর নাম ভিয়েনা। লাইবেরিয়ার রাজধানীর নাম হচ্ছে মনরোভিয়া। ইরাকের মুদ্রার নাম দিনার। ইতালীয় মুদ্রার নাম ইউরো। মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট। লেবাননের মুদ্রার নাম পাউন্ড। জাপানের মুদ্রার নাম ইয়েন। থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। সৌদি আরবের বা সৌদির মুদ্রার নাম রিয়েল। ডলার কোন দেশের মুদ্রা নয়? ডলার কর্ডোভার মুদ্রা নয়। এই মুদ্রার নাম হচ্ছে নিকারাগুয়ান কর্ডোভা, যেটি নিকারাগুয়ার একটি কারেন্সি। বার্বাডোসের কারেন্সির নাম হচ্ছে বার্বাডোস ডলার। গায়ানার মুদ্রার নাম হচ্ছে গায়ানিজ ডলার।
জ্যামাইকার মুদ্রার নাম হচ্ছে জ্যামাইকান ডলার। এশিয়ায় মুদ্রা সংকট ঘটেছিল কোন সালে? মুদ্রা সংকট ঘটেছিল 1997 সালে। বাহরাইনের মুদ্রার নাম হচ্ছে দিনার। দেশ এবং মুদ্রার নাম একই এরকম দেশ হচ্ছে জায়ার। যে দেশের কারেন্সির নাম হচ্ছে জায়ারিয়ান জায়ার। কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহার করা হয়? জিম্বাবুয়ে মিলিয়ন টাকার নোট ব্যবহার করা হয়। ডলার কোন দেশের মুদ্রা নয়? ডলার হচ্ছে নিকারাগুয়ার মুদ্রা নয়। তুরস্কের মুদ্রার নাম লিরা, যেটাকে বলা হয় টার্কিশ লিরা। পেসো কোন দেশের মুদ্রার নাম? পেসো হচ্ছে ফিলিপাইনের মুদ্রার নাম, যাকে বলা হয় ফিলিপাইনিজ পেসো। ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আলজেরিয়ার মুদ্রার নাম ফ্রাঙ্ক। উত্তরটি এখানে ভুল আছে। আলজেরিয়ার কারেন্সির নাম হচ্ছে আলজেরিয়ান দিনার, অর্থাৎ এখানে উত্তর হবে দিনার। ফকেটিং কোন দেশের আইনসভার নাম? ফকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ এখানে হচ্ছে মিয়ানমার। লয়া জিরগা কোন দেশের আইনসভা? লয়া জিরগা হচ্ছে আফগানিস্তানের আইনসভার নাম। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা হচ্ছে 100টি। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। নেপালের পার্লামেন্টের নাম পার্লামেন্ট, যার অন্য নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট অফ নেপাল। স্টর্টিং কোন দেশের পার্লামেন্ট? স্টর্টিং হচ্ছে নরওয়ের পার্লামেন্ট। নেসেট মূলত কি? নেসেট হচ্ছে একটি আইনসভার নাম। ইউনিক্যামারাল অ্যান্ড বাইক্যামারাল শব্দ দুটি সরকারের কোন বিভাগের সাথে সম্পর্কিত? এটি সরকারের আইনসভার সাথে সম্পর্কিত। কারণ ইউনিক্যামারাল শব্দের অর্থ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, আর বাইক্যামারাল অর্থ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট বা দুই কক্ষ বিশিষ্ট। ডেলিগেটেড লেজিসলেশন এর অর্থ কি? ডেলিগেটেড লেজিসলেশন এর অর্থ হচ্ছে প্রতিনিধিত্বমূলক আইন। বুন্দেসট্যাগ কোন দেশের পার্লামেন্টের নাম? বুন্দেসট্যাগ হচ্ছে জার্মানের পার্লামেন্টের নাম। কোন দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভা? এক কক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে সুইডেনের। রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে ডুমা। ফ্রান্সের আইনসভার নাম পার্লামেন্ট। কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস? কংগ্রেস হচ্ছে ইউএস এর পার্লামেন্টের নাম। মিশরের পার্লামেন্টের নাম হচ্ছে পার্লামেন্ট। মিশরের পার্লামেন্ট মূলত হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে আপার হাউস এবং লোয়ার হাউস আছে। আপার হাউসকে বলা হয় দ্য সিনেট, আর লোয়ার হাউসকে বলা হয় দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিস। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। আমি আবারও বলছি, কারণ এই প্রশ্নটা বারবারই ভুল হয়। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। ইউরোপের ককপিট বলা হয় যে দেশকে, সেটি হচ্ছে বেলজিয়াম। ইউরোপের দ্বার বা প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে, যেটি অস্ট্রিয়ার রাজধানী। কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? চিরশান্তির শহর বলা হয় রোমকে। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। কোন শহরটি বিগ অ্যাপল নামে পরিচিত? বিগ অ্যাপল নামে পরিচিত নিউ ইয়র্ক। সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে। শ্বেতহস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড। কোন দেশটিকে সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বলা হতো? বলা হতো ইউক্রেনকে। যদি মনে না থাকে এই প্রশ্নগুলো দ্বিতীয়বার পড়বেন আবার। এই প্রত্যেকটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, তাই একবার হয়তোবা ভিডিওটি দেখে মনে নাও থাকতে পারে, তাই আশা করি দ্বিতীয়বার পড়বেন।
বিশ্বের কোন শহর সিটি অফ কালচার নামে খ্যাত? সিটি অফ কালচার নামেও খ্যাত হচ্ছে প্যারিস। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ নামে পরিচিত হারারে। কাকে বা কোনটিকে ভূস্বর্গ বলা হয়? ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোকে। সকালবেলার শান্তি বলা হয় কোনটিকে? সকালবেলার শান্তি বলা হয় কোরিয়াকে। নীরব খনির দেশ কোনটি? নীরব খনির দেশ বাংলাদেশ। উত্তরের ভেনিস বলা হয় কোন শহরকে? উত্তরের ভেনিস বলা হয় স্টকহোমকে। কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয়? মোটর গাড়ির শহর বলা হয় ডেট্রয়েটকে। সিল্ক রুটের দেশ বলা হয় ইরানকে। বাজারের শহর নামে পরিচিত কায়রো। প্রাচ্যের ভেনিস কোনটি? প্রাচ্যের ভেনিস হচ্ছে ব্যাংকক। নিষিদ্ধ দেশ বলা হয় কোন দেশকে? নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে। ক্যাঙ্গারুর দেশ কোনটি? ক্যাঙ্গারুর দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত? হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত ইথিওপিয়া। আজকের যে দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? পারস্য নামে পরিচিত ছিল ইরান। নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? বাতাসের শহর বলা হয় শিকাগোকে। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের। ব্রুনাই দারুস-সালাম অবস্থিত বর্নিও দ্বীপে। সারা বছর তুষারে আবৃত থাকে কোন দেশ? গ্রিনল্যান্ড। মুসলমান অধ্যুষিত পান্না দ্বীপটি কোথায় অবস্থিত? পান্না দ্বীপটি অবস্থিত শ্রীলঙ্কায়। কোন দ্বীপটি ইইউ এর অন্তর্ভুক্ত? ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত। সেটি হচ্ছে সিসিলি। পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অধীনে? আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের অধীনে। ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তনে সর্ববৃহৎ? ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে মাদাগাস্কার। পাম আইল্যান্ড কোথায় তৈরি হয়েছে? পাম আইল্যান্ড তৈরি হয়েছে দুবাইয়ে। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাদেশে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। জাপান এবং রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। চীন এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম হচ্ছে সেনকাকু। বিরোধপূর্ণ অঞ্চলের নাম সেনকাকু। কোন জলপথ নিয়ে ইরান এবং ইরাকের মধ্যে বিবাদ ছিল? ইরাক এবং ইরানের মধ্যে বিবাদ শাতিল আরবকে নিয়ে। কোন বিতর্কিত ভূমি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত? সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বিতর্কিত ভূমি হচ্ছে গোলান মালভূমি। গুয়ান্তানামো বে বন্দিশালা বা গুয়ান্তানামো বে কারাগার এটি হচ্ছে একটা ডিটেনশন ক্যাম্প যেটি অবস্থিত কিউবাতে। জাপানের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে হনশু দ্বীপ। জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনশু দ্বীপ। স্পার্টলি দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? স্পার্টলি দ্বীপপুঞ্জ অবস্থিত দক্ষিণ চীন সাগরে। সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে। বারমুডা কি? বারমুডা হচ্ছে একটি প্রধান দ্বীপপুঞ্জ। সেন্ট হেলেনা দ্বীপটি যে মহাসাগরে অবস্থিত? সেন্ট হেলেনা দ্বীপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। জাফনা দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কাতে। কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ এবং ভারত উভয়ই দাবি করে? দক্ষিণ তালপট্টি দ্বীপ।
আজকে এই পর্যন্তই। আগামীতে আরো সুন্দর সুন্দর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।